দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি পাঙরে মাছ ধরতে। দেখা যাক আজকের রেজাল্ট কি হয়, দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। মূলত আমরা মাছ ধরবো হচ্ছে এই পয়েন্টটাতে, এই পাশে যেতে হবে। এখানে প্রচুর পরিমাণে পানি, এখন আসলে পানি আছে, তারপরে আমাদের ওই পাশে যেতে হবে, যেহেতু মাছ আমাদের ধরতে হবে। ওই পাশে চলে যাবো এখন। পাটা গুছাই নি, কারণ পুরো না গুছালে যাবো। যতটুকু পারি সেভ করে। কতটুকু পানি? বেশি নাই। সেও তো কুষ্টা চলতেছে, সেও তো থোড়া পানিতে ওই কমন। ভিডিওকে শর্ট শর্ট নেবো না? কথা বলিস আমি লিখছি। আমরা মাছ ধরবো হচ্ছে ওই লোকেশনটাতে, ওইটাতে মাছ ধরবো। এখনো অনেক দূর যেতে হবে। এখানেও মাছ পাওয়া যাবে, কিন্তু মাছের সংখ্যাটা ছোট হবে। এইটা আমাদের লোকেশন। কোথায় আসলে বসলে ভালো হবে, এই জায়গাটা এখন দেখবো যে কোথায় মাছ ধরলে ভালো হবে। আমি এই পয়েন্টটাতে বসতে চাচ্ছি। এইটা কিরকম হবে পয়েন্ট আমি বুঝতেছি না। না এইদিকে বসবো, দেখে নিই। এইখানে বসতে চাবো না, এখানে বসলে একটু মাছ তোলাটা একটু কঠিন হয়ে যাবে। বেশি জঙ্গলের কারণে মাছ তোলাটা এখানে কঠিন হয়ে যাবে। কিন্তু এইখানে মাছ নিঃসন্দেহে, এখানে মাছ, ভালো মাছ হিট হবে। দেখা যাক, একটা সুন্দর লোকেশন দেখে বসি ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। মাছ ধরার কিন্তু মেইন কিন্তু হচ্ছে রুটিটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে, একদম নরম করতে হবে। এটা কিন্তু মেইন একটা বিষয়। এই বিষয়গুলো কিন্তু অনেকেই মানে অতটা বোঝেও না বা এটা মানতেও চায় না। এখানে সময় দিতে হবে, পরিশ্রম দিতে হবে। কিন্তু রুটিটাকে যতটা পারেন একদম মিহিন করতে হবে। মিহিন বলতে আপনার শক্ত থাকা যাবে না, আর এতটাও নরম থাকা যাবে না যে আপনি বড়শিতে দিয়ে ফেলালেন কিন্তু আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে বড়শি থেকে টোপ পড়ে গেল। এরকম হওয়া যাবে না। এমন একটা মাপ রাখতে হবে বড়শিতে অন্তত থাকে, বা জাস্ট বড়শিতে থাকবে, খুলে পড়ে যাবে না। ঠিক এতটুকুই নরম করতে হবে, মানে যতটুকু সম্ভব নরম করে মাখাইতে হবে। তো আমি ওইটাই চেষ্টাই করব একদম নরম করে রুটিটা মাখানোর জন্য। আর রুটিটা নরম করে মাখানো শেষ হলে সেটাও আপনাকে দেখাবো। আটা কিন্তু মোটামুটি আমাদের মাখানো শেষ। কারণ এই দেখেন আটাটা কিন্তু একদম নরম হয়েছে, দেখছেন একদম নরম। কিন্তু এই আটাটা বড়শির সাথে থাকবে, এটা ডিম দিয়ে মিক্সড করে দিতে হবে। এটা কিন্তু বড়শির সাথে আটাটা সুন্দর লেগে থাকবে। এই দেখেন কতটা নরম করছি। এটা একটু সময় লাগবে, কিন্তু আপনাকে এটা করতে হবে, ঝরঝর ঝরে করতে হবে। অনেকেই মনে করবে আটা পড়ে যাবে, কিন্তু এইরকম থাকলে আটা কিন্তু বড়শির সাথে থাকবে, পড়বে না।
এটা হচ্ছে আপনার ফিড, আর ফিডটা কিন্তু মূলত রুই মাছ মারার জন্য কিন্তু মানে খুবই উপকৃত। তো আমরা এখন এই ফিডটা কোথায় চারটা ফেলাবো, কিভাবে কি করব সব কিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যদি একটু আশেপাশের পরিবেশটা একটু দেখাই দেই, আপনি দেখেন এই পাশটা একদম কিন্তু আমরা এটা বাঙুর বলি, এখন আপনাদের এলাকায় কি বলে এটা আমি জানি না, আমরা বাঙুর বলি। আমরা যদি এই পাশটা দেখাই দেই, মানে একটা পুরো একটা এলাকার কয়েকটা এলাকার পানি কিন্তু একদিক দিয়ে বের হয়। আর এবার কিন্তু প্রচুর পরিমাণে মাছ বের হয়েছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, বর্ষা হয়েছে, এই কারণে প্রচুর মাছ বের হয়েছে। তো আমরা সেইগুলোই ধরার চেষ্টা করব। তো এই পাশটা দেখাই, মানে আপনি যেদিকে যাবেন শুধু পানি আর পানি। আমরা তো দেখলেনই কিভাবে কি কত কষ্ট করে আসলাম। মানে পরিবেশটা খুবই সুন্দর, যদিও বা মেঘলা আকাশ। দেখা যাক আমাদের কি অবস্থায়। পাশে কিন্তু গোরস্থানের পাশেই আপনার এই বাঙরটা এই দিক দিয়ে চলে গেছে। 3-4টা এলাকার মানে গ্রামের পানি কিন্তু এই দিক দিয়ে বর্ষা হলে যায়। ফিট ফেলাই দেই একদম পজিশন মতো, খুব বেশি দূরে ফেলাবো না। এখানে রুই মাছের সংখ্যাটা আমার কেন যেন মনে হচ্ছে রুই মাছ এখানে ধরা পড়বে। ফিট দেওয়া শেষ হয়ে গেল, দেখা যাক। এটা হচ্ছে আপনার ডিম আর রুটি, অনলি ডিম আর রুটি। রুই ধরার জন্য কিন্তু অন্য কোনো কিছু দরকার নাই। আপনি যদি ডিম আর রুটিটা সঠিকভাবে দিতে পারেন, একদম নরম করে আটা তৈরি করবেন, তারপর এর সাথে ডিম মিক্সড করে একটু বেশি করে ডিম দিয়ে দেবেন, রুই মাছ হিট হবে 100%। দেখা যাক, এটা আমার প্রথম টোপ। বিসমিল্লাহ বলে প্রথম টোপটা এখন দিব, দেখা যাক প্রথম টোপে কি হয়। আল্লাহ ভরসা, আপনাদের দোয়ায় হয়তো বা মাছ হিট হতেও পারে, কারণ মাছ অনেক ধৈর্যর বিষয়, ধৈর্য ধরে মাছ ধরতে হবে। বিসমিল্লাহ বলে পজিশন মতো এখন ফেলানোর চেষ্টা করব। নাসিম, সাবধানে খেলায় খেলায়। কচা কচা ভালো একটা রুই হিট করছি আলহামদুলিল্লাহ।
অক্টোবরের ৩ তারিখে ঈশ্বরদী প্রতিরাজপুরের ৩০,০০০ টাকার টিকিটে মাছ ধরতে যাব। সেখানে ইনশাল্লাহ ৩ তারিখে বিকাল ৩টা থেকে শুরু হবে ডে নাইট, পরের দিন আপনার সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ শুক্রবারে 2টার পরে অর্থাৎ 2:30টার দিকে একটা লাইভে আসব। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান অবশ্যই আসবেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, প্রচুর পরিশ্রম মাছ ধরা। মানে মাছ ধরা যতটা ইজি মনে হয় আমরা ভিডিওতে দেখি বা নিজে চোখে দেখি, কিন্তু আসলে এতটা ইজি না, অনেক কঠিন। কিন্তু যদি মাছ ধরে তখন কিন্তু এই কঠিন আর কঠিন মনে হয় না। তো যারা মাছ শিকার করেন তারা হয়তো আমার কথা বুঝতে পারছেন।